বাহিরে খুব ভালো, ভিতরে খারাপ। সমস্ত কিছুকে আল্লাহ পাক দুই ধরনের করে বানিয়েছে। কিভাবে? যে আমাদের ভিতরের অংশটা দুইটা মিলাতে পারি, যেখানে যে কোনো ব্যক্তির জীবন আমি যদি ভিতর আর বাহিরকে যদি এক করতে পারি, একরকম যদি বানাতে পারি, সেখানে যেভাবে কাজ হবে ভিতরে একরকম বাহিরে আরেকরকম থাকবে, কাজটা এতক্ষণ পর্যন্ত বলছি কথা সবাই বলছেন, আমি দুইটা কথাই বলতেছি, আমার লোক আমার আশা সমস্ত ভাইদের বলবো মসজিদে মসজিদে মাহফিল ছিল, সেখানে কিছু লোক ছিল, আমি সেখানে শর্ট করে চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে বড় শক্তি যেটাকে আছে, যেটাকে আধ্যাত্মিক শক্তি বলা হয়, বদলের শক্তি যেটাকে বলা হয়, এই শক্তিটা সঞ্চয় করতে পারলে আমাকে গুনাহ থেকে বাঁচা সহজ। এখন গুনার সাথে আমার জীবনের হায়াতটা কাটতে থাকবে, আর আমি আসমানওয়ালার কাছ থেকে সাহায্য চাবো। আসমানওয়ালা বলবে, যে বান্দা তুই গুনাহ ছাড়, গুনাহ না ছাড়লে আমার সাহায্য করতে চাইবে না। গুনাহ ছাড়তে রাজি আমরা? গুনাহ ছাড়তে রাজি? আল্লাহ পাক দেখতেছেন, কারণ গুনাহ না ছাড়লে আল্লাহ পাকের সাহায্যের মদত সাহায্য করবেন তো আল্লাহ। গুনার সাথে আল্লাহর সাথে দূরত্ব যখন বাবা দুনিয়া খায়াতের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি পরামর্শ হলে বাপ পুত্রের মধ্যে দূরত্ব হয়ে যায়, সব জায়গার মধ্যে একটা দূরত্ব হয়ে যায়, তখন ছেলেকে বাবা, বাবা ছেলেকে আপন বলে ডাকতেও কষ্ট লাগে। স্ত্রীর সাথে যখন আপনার একটু মন কষাকষি হয়, তখন মহব্বতের ডাকটাও ঠিক আল্লাহ পাক বলতেছে, বান্দা গুনাহ করার কারণে তোমার সাথে আমার সাথে একটা দূরত্ব হয়ে যায়। এই দূরত্বটা যতদিন পর্যন্ত তুমি তওবা করে সেই দূরত্বটাকে না সরাই না, ততদিন পর্যন্ত আমাকে গাইড করে সম্বোধন করার অবস্থা আসবে না। তার কোরআন শরীফ তালাশ করে দেখেন, লা ইলাহা ইল্লা আনতা। আছে না? কোথায় এই দোয়াটা? দোয়ায়ে ইউনুস। এই দোয়াটার নামটা কি? ইউনুস। আছে না কোরআন শরীফ? আছে। ইল্লা আনতা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাকের সাথে একটু সামান্য শানের নৈকট্যের মধ্যে একটু আল্লাহ রাখছে, কারণ উনি সেখান থেকে যখন চলে আসতেছিল দাওয়াতের কাজ শেষ করার পরে কেউই ঈমান আনতেছে না। অল্প সময় কেউ তিনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন ঈমান আনো, তারা ঈমান আনে। যা আনার পরে বলছে 3 দিন পর্যন্ত তোমাদের হায়াত, কারণ আল্লাহ পাকের গজব হবে। প্রথম দিন এই রকম হবে, দ্বিতীয় দিন এরকম হবে, তৃতীয় দিন এরকম হবে। যখন পরিস্থিতি এমন দেখবো, বুঝলো যে আল্লাহ পাকের গজব চলে আসতেছে, তোমরা সব ধ্বংস হবে। এই কথাগুলি বলছে বলে তিনি চিন্তা করছেন আল্লাহ পাকের ওয়াদা ঠিক, শাস্তি আর তিনি সেই বিধবা শহর থেকে মাত্র 1 লক্ষ মানুষের বাস তখন তিনি চিন্তা করছেন আল্লাহর আযাব মানে আমি সরে যাচ্ছি। কিন্তু সরে আসছে, আসার সময় যখন প্রথম দিনে তাদের সিমটম দেখা গেছে, আযাবের সিমটম দেখা গেছে, এত ভয় পেয়ে গেছে। কথা তো বাস্তব, আল্লাহ যে কথা বলছেন সে কথা বাস্তব। প্রথম দিনের সিমটম চলে আসছে, তাহলে বাকি আর 2 দিন পরে আযাব নির্বাচন আসে।
সেই হিসাবে সবাই আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হয়েছে, তওবা করে যখন তারা আল্লাহকে বাধ্য করে ফেলছেন যে আল্লাহ পাক আমরা ভুল করেছি, আমরা ঈমান আনলাম, তুমি আমাদেরকে মাফ করো। এখন তারা সকলে ঈমান আছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে পরামর্শটা না করে তিনি মনে করছে কারণ যদি কথা সত্য না হয় তাহলে তাকে হত্যা করা হয়, যে আমি পুনরায় ফিরে যাবো মানে আমাকে শেষ করে ফেলবে। তিনি সেখান থেকে রওনা চলে আসলেন। তখন আসার পরে নৌকায় চললেন জাহাজে, কারণ জাহাজের সিস্টেম অনুযায়ী আল্লাহ এখন দেখে যে জাহাজটা ডুবে যাবে, যে কোনো একজন মধ্যরাস্তা থেকে একটু জাহাজ থেকে নামাই আগে জাহাজ আর বাঁচবে, সমস্ত মানুষগুলির জীবন বাঁচানো হবে। এখন লটারি দেওয়া হোক আর না আসে, দুইবার তিনবার লটারি দিলেন, নাম আসলো ইউনূস আলাইহিস সালাম, নবীজির নাম আসে, সবাই চিনি কিছু হতে পারে না, ওনার নামে নাম লটারি আসবে আর ওনাকে পানিতে ফেলে দেওয়া হবে, বুঝে আসে। শেষ পর্যন্ত তোমরা সিদ্ধান্ত নাও, আমাকে ফেলে দাও, তো আমি জানি করবো। তিনি ঝাঁপ দিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন একটু রাগও করছে, আবার আদরও করছে, রাগও আছে আবার আদরও আছে। ওদিক থেকে মাছকে আল্লাহ পাক অর্ডার করে দিলেন, মাছটা কি এখানে ছিল? আমার ইউনূস সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়া পড়ে যাবে মাছ, তাড়াতাড়ি করে আমার ইউনূসকে অন্য কোনো প্রাণী যেন আঘাত করতে না পারে, তুমি প্রটেকশন দিয়া আমার ইউনূসকে তোমার পেটে ধারণ করে রাখো। রাগটাও ছিল, আবার একটু সেখানে আদর করতেছে, মাছ সেখানে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন আমার পয়গম্বর ইউনূস যতটুকু নবুয়তের হিসাবে যতটুকু ভুল করেছেন আমি ক্ষমা করে দিলাম, সেখান থেকে পাই হওয়ার জন্য ইউনূসের জন্য ভিন্ন কোনো রাস্তা নাই। তখন আল্লাহ পাক আয়াতটা নাযিল করে তার জেহানের ভিতরে ঢুকে দিয়েছে, মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা শব্দটা কখন আসবে? এতক্ষণ পর্যন্ত পয়গম্বর ইউনূস ভয়ে থরথর করে কাঁপে, আল্লাহ পাকের সাথে আমি অবাধ্য হইয়া হুকুম মানিয়ে চলে আসে আল্লাহ, অনেক রাত মানে গোসা, এতক্ষণ পর্যন্ত গোসা মৃত্যু দিনে যান। বাবা তুমি, হে ছেলে তুমি, হে পুত্র তুমি, তুমি তুমি শব্দটা ব্যবহার করা হয় সামনাসামনি থাকলে, তুমি শব্দটা সামনে থাকলে বলা হয় না পিছনে থাকলে বলে? আমাদের দেশের স্বভাবটা কি? তুমি এই কাজ করছো, তুমি এই কাজ করছো, তুমি এই কাজ করছো, কখন বলে? সামনে থাকলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলে, এ পয়গম্বর ইউনূস আমি আল্লাহ তোমার উপরে রাগ ছিলাম, কষ্টটা হজম করে ফেলেছি, এখন তোমাকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছি, দোয়ার মধ্যে এই কথাটা বলে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করার বাক্যটা এর সাথে যোগ করে দিয়েছি, লা ইলাহা ইল্লা এই মাওলা, এখান থেকে বাঁচাবার মতো ক্ষমতা কেউ নাই, আমাকে কেউ উদ্ধার করবে না, মাছের পেটে হায়াত শেষ হয়ে যাবে, আমি মাছের পেটে কবর হয়ে যাবে, সব শক্তি নাই, সমস্ত শক্তিগুলোকে আমি নস্যাৎ করে অস্বীকার করে স্বীকার করলাম, ইল্লা আনতা, মাওলা শুধু তুমি 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 পারো আমাকে এখান থেকে বাঁচাবার, তুমি ছাড়া আর কেউ নাই। এই জন্য আনতা শব্দটাকে আল্লাহ পাক লাগাই দিয়েছে, এই গোলাম কি আমাকে এখন তুমি বলে বলার যোগ্যতা চলে আসছে, আমি তোমাকে মাফ করে দিই। অনেক অনেক জায়গার মধ্যে আছে, সেখানে বলে ফাগফির লানা যুনুবানা, ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا। সেখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহ করেছি,
অনেক গোড়া করেছে। এই জন্য আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া শিখে দিয়েছেন আল্লাহ ওয়াগফিরলাহ গাফারা ইয়াগফির আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার গুনাহগুলো সব এটা গোপন করো ওয়াগফির সেখানে সম্বোধনবোধক বাক্যটা যেটা আছে এটাকে ওলামায়ে কেরাম তো ভালো বুঝে জমিতে মুস্তাদার যেটা এটা গোপনীয় ভাবে তার কর্তাটা এখানে গোপন ওয়াগফিরলাহ আল্লাহকে বলা হচ্ছে ওয়ারহামনা সব আল্লাহ আপনি আমার উপর রহম করেন আমাকে মাফ করেন ওয়ারহামনা আমাকে মাফ করেন তার মানে আমার যে সমস্ত গুনাহগুলি ছিল এই গুনাহগুলি আপনি সব ক্ষমা করে দেন সমস্ত মাফ করার পরে অন্য কথা আছে এটা বুঝেছি কিন্তু অনেক সময় আছে সমস্ত মাফ করার পরে এতটুকু সমস্তগুলি গায়বানা পরিণত করা হচ্ছে আল্লাহ আপনি মাফ করেন কিন্তু জমিতে মুস্তাদা আল্লাহ পাককে সম্বোধন করে বলা হচ্ছে কিন্তু ডাইরেক্ট নয় ওয়ারহামনা ওয়াগফিরলানা ওয়ারহামনা সবগুলি আমলের সিগা কিন্তু জমির মুস্তাদা সংস্কৃতার মধ্যে যাকে সম্বোধন করা হচ্ছে উনি গায়ে তিনটা শব্দ বলার পরে বান্দার গুনাহ আল্লাহ পাক যখন মাফ করে দিলেন এবার আল্লাহ আয়াত নাযিল করে বলে সব কিছু বলে ওয়াগফিরলানা ওয়ারহামনা আনতা মাওলানা এইবার তিন শব্দের করে আছে জমিন থেকে সরাসরি এবার সম্বোধন বোধক বাক্য নিয়ে আসে মাওলা তুমি আমার মাওলা তুমি আমার রব তুমি আমার জীবনের সবকিছু এই শব্দটা তখন আছে আগে তিনটা শব্দ দিয়া বান্দাকে মাফ করার জন্য আল্লাহর কাছে দাবিগুলি পেশ করার পরে আল্লাহ এবার শব্দটা নির্বাচন করেছে বান্দা তোমার সাথে আমার রাগ নাই গুসা নাই তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি এবার আমাকে ওই সুরতে তুমি জমি হিসাবে মুস্তাদার গোপন শব্দ দিয়ে বলার দরকার নাই এবার সামনাসামনি চলে আসা আমাকে সম্বোধন করো আনতা মাওলানা মাওলা এবার আমি বলতেছি তুমি আমার মাওলা তুমি আমার সবকিছু তুমি আমাকে মাফ করো এই জন্য ওই সময় জমিটা আসে এই আনতা শব্দটা আসে যখন মাওলার সাথে বান্দার মুআমালা অনেকটা সাফ হয়ে যায় ঠিক ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক লা ইলাহা ইল্লা আনতা কোন ইলাহ নাই সেখানে আল্লাহ আপনাকে সম্বোধন করে বলতেছি তুমি এই কথা বলো আর আল্লাহ পাককে যখন মাসের প্র্যাকটিস এইভাবে বলা শুরু করেছে আল্লাহ পাক এবং সামনে যাবো ইন্নী কুনতু মিনাজ জালিমিন আজীব কথা তুমি এই কথা স্বীকার করো যে তুমি আমি জুলুম করনেওয়ালাদের থেকে একজন পয়গম্বরকেও আল্লাহ পাক শিখিয়ে দিতেছে আপনি বলেন যে আমি অনেক অন্যায় করেছি আমার শানের উন্নতের মধ্যে আমি ভুল করে দিয়েছি আপনার সাথে আমার পরামর্শ ছাড়াই চলে আসছি আল্লাহ মাফ করে দেন আল্লাহ পাক বলতেছে যখনই এই আয়াত পড়া শুরু করলো আমার রহম চলে আসলো যেহেতু আমাকে বারবার আনতা আনতা বলে যখন সম্বোধন করছে আমি আল্লাহ আর রাগ গুসা রাখতে পারি না আমার ইউনূসকে আমি মাফ করে দিলাম মাছকে অর্ডার করলাম মাছের পেটের ভিতরে দরদ দিয়ে দিলাম ব্যথা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে বমি করে আমার ইউনূসকে সমুদ্রে ফিরিয়ে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে মায়া করেছে সেখানে কি সুন্দর ভাবে মিন শাজারাতিল ইয়াকিন লাল গাছ লাগাইছে এটা পরিবেশে মাছি মশা যারা আছে আবার মানুষদের সেখানে শান্তিতে ছায়া মধ্যে থাকতে পারে তার পোয়া মাছের মতো শরীরটা মাছের পেটে থাকার মতো হয়ে গেছে শরীর কি হলে একটা পক্ষী বলছিল যা তুমি তার বুকের মধ্যে ওলানটা লাগাই দিয়ে দুধ খাওয়াই ওটার শরীরের শক্তি সমস্ত পদ্ধতি সমস্ত ব্যবস্থাপনা সব তিনি এইভাবে করার পরে শেষ পর্যন্ত কথা বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে রওয়ায়াত আসছে এইভাবে আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি আমার ইউনূসের দোয়া কবুল করেছি তাকে মাফ করে দিয়েছি মনে রাখবা কিয়ামত পর্যন্ত কোরআন যতদিন আছে জমিনে আমি মুমিনরা যখন আমার কাছে এইভাবে এই দোয়া দিয়া নিজেকে যখন আল্লাহর সামনে সারেন্ডার করে যখন বারবার করে দোয়া করতে থাকবে আমি আমার মুমিনের জন্য এই দোয়া ফল সাথে সাথে আমি কবুল করব এই জন্য মুমিনদের দোয়া করে আসলো কাযালিকা নুনজিল মুমিনিন কাযালিকা নুনজিল মুমিনিন মনে রাখা লাগবে মুমিনদের যে কোনো সমস্যা মুসিবতে পয়গম্বর ইউনূসকে যেভাবে আল্লাহ মাফ করেছেন তো আমাদের ভিতরটাও পরিষ্কার করতে হবে জাহেরও পরিষ্কার করা লাগবে
ভিতর আর বাহির দুইটা একসাথে মিলিয়ে যদি আমি আনতা রব্বি যদি বলতে পারি, সাথে সাথে তিনি আমার লাব্বাইক জবাব দিলেন যে হে গোলাম আমি তোর ডাক শুনেছি, দিল আর মুখ এক। এই জন্য আমরা যত দোয়া করবো যত কাজ করবো সংশোধন হয়ে যায়। নিজেদের মধ্যে গুনাহ ছেড়ে দিতে হবে। যে কাজের মধ্যে গুনাহ আল্লাহ নারাজ হয় সেই কাজটা আমরা করবো না। সে পারবো না ইনশাআল্লাহ। গুনাহ ছাড়তে বিশেষ করে এই জামাত সবচেয়ে বড় একটা গুনাহ যেটা আমরা লিপ্ত, মোবাইল অ্যান্ড্রয়েড সেট থেকে অ্যান্ড্রয়েড এটার মধ্যে জরুরত কিন্তু আছে, সাথে সাথে উলঙ্গ পালা, বেহায়া পালা, যত রকমের আছে সবকিছু আছে না নাই? ওইটাও তো একটু নজরের দিক। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে চালানোর ফাঁকি দিয়ে কিন্তু অনেক কিছু আমার নলেজে চলে আসে না নাই? একটা যুবক ছেলে, সেই ছেলেটা যদি এইভাবে একটা চরিত্র হারা মেয়েদের পরস্পর এইভাবে তারা সম্পর্ক, একজন আরেকজনের গাড়ি চলে দিতেছে, একজন আরেকজনের সাথে ওনাকে পূর্ণ করা অবস্থা আছে, এই লোকটা ছেলেটা ভালো হবে কি করে? তার মধ্যে তারা যৌবন দিয়েছে, বিপরীত লিঙ্গ বানাইছেন, স্বাভাবিকভাবে সে ওই দিকে ধাবিত হয়ে যাবে। এটা মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো ইহুদিদের। সেই হাতিয়ারটা আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি, সকলে একবারে আলিঙ্গন করে নিয়েছি। এখানে হুজুর বুজুর নেই, সব আমরা তবে আমরা তো এটা দেখি না। আপনি যখন আপনার ফাংশন যখন তালাশ করতে থাকেন সব তো এই জন্য মুসলমান ভাই এটা বড় কঠিন। আমরা এই দিক দিয়ে ইহুদিদেরকে গালি দিই, তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য মারে, আর এই দিক দিয়ে তাদেরকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে দেবে। এই সমস্ত সেটির কাজ তাদের না, এদের অর্থনৈতিক সমস্ত চাঙ্গা করে দিচ্ছি। তাদের এই সমস্ত সেট ব্যবহার করে কোটি কোটি টাকাও তাদেরকে দিচ্ছি, আর আমার চরিত্র হয়ে যাচ্ছে। আমার মেয়ে আরেক ছেলের সাথে চলে যায়, আমার বউ আরেক ছেলের সাথে চলে যায়, সমস্ত কাজকর্ম চলছে, আর আমি তাদেরকে আবার গালি দিচ্ছি। কোন গালি? আমি তাদের সবকিছু দিচ্ছি, আবার গালি দিচ্ছি। এই জন্য মুসলমান গুনাহ ছাড়তে হবে। যত ওয়াজি শুনি আর যত ওয়াজি করি আমরা শুনতেছি, কাজ হবে না, গুনাহ আছে। উপরওয়ালা নারাজ হয়ে গেলে উপায় না। এই জন্য যত কিছুই বাঁচতে চাই গুনাহ ছাড়া, গুনাহ ছাড়া আছে।